শুরু করছি বাস্তব সংখ্যার পরম মান সংক্রান্ত কিছু সমস্যা ও তার সমাধান। বাস্তব সংখ্যার পরম মান সংক্রান্ত কিছু সমস্যা ও তার সমাধান। প্রথমে আমরা করব পরম মান চিহ্ন অপসারণ করতে হবে। পরম মান চিহ্ন অপসারণ করো। 1 নম্বর অঙ্কটা দিচ্ছি, mod x লেস দেন 7। তাহলে তোমাদের তো জানা আছে mod x লেস দেন 7 হলে আমরা কি লিখতে পারি, যে ডেল্টা হলে কি লিখতে পারি, মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন ডেল্টা। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট একইভাবে তোমার -7 লেস দেন এক্স লেস দেন কত 7, বা এটা এইভাবে লিখতে পারি, implies that x belongs to -7 ওপেন এ 7, এখানে ওপেন, কারণ এখানে ইকুয়াল টু দেওয়া নাই, এইভাবে লিখতে পারি। ঠিক আছে? তো এবারে 2 নম্বর অঙ্কটা দিচ্ছি, 0 লেস দেন mod x লেস দেন কত 7। এটা ডেল্টার মধ্যে পড়বে, যেভাবে করে আসছো। তো এটা কী হবে, দিস ইমপ্লাইজ দ্যাট আমি লিখলাম প্রথম -7 লেস দেন এক্স লেস দেন 7, কমা দিয়ে লিখবো কি এক্স নট ইকুয়াল টু 0, কারণ 0 মানটা গ্রহণ করতে পারবে না, এটা তোমরা জানো। এইভাবে লিখতে পারি, অথবা কীভাবে লিখতে পারি, যে -7 লেস দেন এক্স লেস দেন কত 0, আর 0 লেস দেন এক্স লেস দেন 7, এভাবে লিখতে পারো। আর কীভাবে লিখতে পারো, দিস ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এই -7 ক্লোজ মাইনাস কি 0, এইভাবে লিখতে পারো। আর কীভাবে লিখতে পারো, এক্স বিলংস টু কত -7 0 ওপেন ইউনিয়ন 0 7, কারণ ইউনিয়নের ব্যবহার তোমরা আগেই শিখে ফেলছো। ঠিক আছে? এইভাবে যে কোনো একটা লিখতেই হবে। এইভাবে আমরা কী করলাম, পরমান চিহ্নটাকে অপসারণ করলাম। আমি এইভাবে প্রত্যেকটা এইগুলো দিয়ে দিই, নোটেশনগুলো এই কারণে দিই, অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম নোটেশন ইউজ করা হয়, তখন অসুবিধা হয়ে যাবে, হয়তো কোথায় এখানে ইউজ করলো, কোথায় এটা ইউজ করলো, কোথাও এটা ইউজ করলো, অসুবিধা হয়ে যায়। এই জন্য সবসময় বিভিন্ন রকমভাবে নোটেশনগুলো শেখা দরকার আছে। তোমাকে এরপরে দেখো, তিন নম্বর অঙ্কটা বললাম তোমার, mod of x - 2 লেস দেন ইকুয়াল টু 6। এটা আগে করা হয়ে গেছে, mod of x - a লেস দেন ইকুয়াল টু ডেল্টা। কী করা হলো, এটাকে প্রথমে এটাকে এক্স ভাববে, -6 লেস দেন ইকুয়াল টু কত x - 2 লেস দেন ইকুয়াল টু কত 6। দিস ইমপ্লাইজ দ্যাট কী হচ্ছে, সবগুলো 2 অ্যাড করছি, -4 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু কত লেস দেন ইকুয়াল টু 8। ঠিক আছে? ইচ্ছে করে একটা এইভাবে লিখতে পারি, এক্স বিলংস টু এ -4 8, দুটি ক্লোজ ইকুয়াল টু দেওয়া আছে। তোমাকে যদি বলা হয় যে 4 নম্বর অঙ্কটা বললাম, 0 লেস দেন mod x - 2 লেস দেন ইকুয়াল টু 6, তার মানে এক্সট্রা 2 মান গ্রহণ করছে না। দিস ইমপ্লাইজ দ্যাট -6 লেস দেন ইকুয়াল টু কত x - 2 লেস দেন ইকুয়াল টু 6, এক্স নট ইকুয়াল টু কত 2। দিস ইমপ্লাইজ দ্যাট প্রত্যেকটার সঙ্গে 2 অ্যাড করলে কত হলো, -4 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 8, এক্স কি নট ইকুয়াল টু 2। ইচ্ছে করলে তুমি এটি এইভাবে লিখতে পারো, -4 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন কত 2, আর 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 8। ইচ্ছা করলে তুমি এভাবে লিখতে পারো, এক্স বিলংস টু এই যে -4
8 দুটি ক্লোজ করলাম, মাইনাস কত 2। ইচ্ছে করলে তুমি এভাবে লিখতে পারো x বিলংস টু এ -4 2 এখানে ওপেন করে দিলাম ইউনিয়ন 2 8 ক্লোজ, এভাবে তুমি লিখতে পারো। বিভিন্নভাবে তুমি লিখতে পারো এই অপারেশন করার পরে, ঠিক আছে। এবারে দেখো বললাম mod x গ্রেটার দেন অর ইকুয়াল টু কত 5। তাহলে এটা কীভাবে লিখবো? দিস ইমপ্লাইজ দ্যাট কি x লেস দেন অর ইকুয়াল টু কত -5, x গ্রেটার দেন অর ইকুয়াল টু কত 5, এটা তোমাদের জানা আছে। দিস ইমপ্লাইজ দ্যাট -5 লেস দেন -5 লিখতে পারি -ইনফিনিটি লেস দেন x লেস দেন ইকুয়াল টু -5, এ 5 লেস দেন ইকুয়াল টু কত x লেস দেন ইনফিনিটি, এভাবে লিখতে পারি। অথবা কি লিখতে পারি x বিলংস টু কি হচ্ছে ওপেন -ইনফিনিটি আর -5 এটা কি ক্লোজ ইউনিয়ন, এই যে 5 এটা হচ্ছে ইনফিনিটি ওপেন, এইভাবে এখানে এটা ওপেন হয়ে গেল, এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এবার আমি আসছি পরমাণ চিহ্ন ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে পরমাণ চিহ্ন। বললাম পরমাণ চিহ্ন ব্যবহার করো। প্রথমে বললাম 1 নম্বর করতে দিলাম -5 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 5। তোমরা তো জানো যে mod x লেস দেন অর ইকুয়াল টু ডেল্টা হলে ইমপ্লাইজ দ্যাট মাইনাস ডেল্টা লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু ডেল্টা। তাহলে এখান থেকে আমি এখানটা পুছিয়েছি, এটাকে তাহলে লিখবো mod x কি লেস দেন অর ইকুয়াল টু কত 5, মানে উল্টা হয়ে গেল। তারপর দিলাম তোমাকে যে -5 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন কত 0, আর কি লিখলাম 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু কত 5। তাহলে এটা কীভাবে লিখতে পারি? দেখো একই জিনিসই আসছে, কিন্তু এটা -5 থেকে 5-এর মধ্যে কিন্তু 0 1টা নিচ্ছে না। তাহলে এটা আমরা কী লিখবো? দিস ইমপ্লাইজ দ্যাট 0 লেস দেন কি হচ্ছে মড অফ কত হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল টু কত 5। কারণ তোমাদের এটা জানা আছে 0 লেস দেন মড এক্স লেস দেন ইকুয়াল টু ডেল্টা, দিস ইমপ্লাইজ দ্যাট কত মাইনাস ডেল্টা লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন কত 0 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু কত হচ্ছে ডেল্টা। তো এখান থেকে আমি এখানটা পুছিয়ে গেলাম উল্টা করে। এবার বললাম দেখো -2 লেস দেন এক্স লেস দেন 8, এটা দুপাশে কি হচ্ছে দুরকম হয়ে গেল, কিন্তু একবারে সমান সমান নেই, সংখ্যামানটা সমান নেই, সংখ্যামান দুটো আলাদা। লক্ষ্য করার বিষয় হচ্ছে তোমরা তো এটা করে আসছো mod of x minus a লেস দেন ইকুয়াল টু ডেল্টা, দিস ইমপ্লাইজ দ্যাট কি ছিল মাইনাস ডেল্টা লেস দেন ইকুয়াল টু কত এক্স মাইনাস এ লেস দেন ইকুয়াল টু কত ডেল্টা, দিস ইমপ্লাইজ দ্যাট সবগুলোর সঙ্গে এ যোগ করলে এ মাইনাস ডেল্টা লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু কত এ প্লাস ডেল্টা। তাহলে এই দুটো সংখ্যামান কিন্তু সেম না, তাহলে এখান থেকে আমি এখানটা পুছিয়ে যাব। তার মানে আমার দরকার হচ্ছে এ আর ডেল্টাটা জানা দরকার। তাহলে এই -2কে ধরি, এই যে ধরি কি এক্স মাইনাস এ মাইনাস ডেল্টা এ মাইনাস ডেল্টা ইকুয়াল টু -2 আর এ প্লাস ডেল্টা ইকুয়াল টু 8। দেয়ারফর যোগ করি 2a ইকুয়াল টু কত 6, দেয়ারফর a ইকুয়াল টু কত 3, আর কি মাইনাস করলে কী দেবে -2 ডেল্টা ইকুয়াল টু -10, দেয়ারফর ডেল্টা ইজ ইকুয়াল টু কত হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের এ আর ডেল্টা জানা হয়ে গেল। তাহলে এইখান থেকে আমি এখানে পুছিয়ে যাচ্ছি। তাহলে লিখতে পারি দেয়ারফর -2 লেস দেন কত হচ্ছে লেস দেন ইকুয়াল টু, আচ্ছা লেস দেন আছে শুধু লেস দেন এক্স লেস দেন 8, এটাকে লিখতে পারি কি ইমপ্লাইজ দ্যাট মড অফ কি এক্স মাইনাস এ কত 3 লেস দেন কত হচ্ছে ডেল্টা কত হচ্ছে 5। মানে এখান থেকে এদিকে উল্টা দিকে চলে গেলাম। এটাকে একটু শর্টে করা যাবে। কীভাবে শর্টে করা যাবে দেখো,
অঙ্কটা হচ্ছে -2 <s <8। -2 x <8। এখন দুই পাশের যে সাংখ্যমানটা সেম করলে আমাদের সে আগের মতন হয়ে যাবে। তাহলে আমি দুই পাশে এক কাজ করলাম, সবগুলোর সঙ্গে -3 অ্যাড করলাম। 1 মিনিট, সবগুলোর সঙ্গে আমি -3 অ্যাড করলাম, তাহলে কত হলো -5 কত হলো x - 3 কত হবে 5। এই দেখো দুইটা সাংখ্যমানটা এক হয়ে গেছে, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এটাই লিখতে পারি, এটা x ভাবি, তাহলে mod x - 3 এই কত হচ্ছে 5। এইভাবে আপনি শর্টকাটভাবে করতে পারি, ঠিক আছে। এবার আর একটা অঙ্ক নিচ্ছি, 4 নম্বর অঙ্কটা নিলাম। তোমার x < -4 x > 4, এই বিষয়টা দেখো। এটা কি ছিল দেখো, mod x > ডেল্টা, এটা কি ছিল x < -ডেল্টা x < কি প্লাস ডেল্টা। তাহলে এখান থেকে আমি এখানে ফিরে যাচ্ছি। দিস ইমপ্লাইজ দ্যাট কি mod x < কত 4। এখান থেকে এখানে বুঝিয়ে গেলাম। এবার লিখলাম তোমার x লিখলাম x < or equal to -3 আর x < কত 9। দেখো যে দুটো দুরকম হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা কীভাবে ছিল, mod x - a < ডেল্টা। দেখো দিস ইমপ্লাইজ দ্যাট x - a কি or equal to ডেল্টা, x - a < প্লাস ডেল্টা। সবগুলোর সঙ্গে এই যোগ করলে কী দাঁড়ায়, ইমপ্লাইজ দ্যাট x < কত a - ডেল্টা আর x < কি a প্লাস ডেল্টা। অর্থাৎ দুই পাশে তোমার সাংখ্যমানটা দুটো দুরকম হয়ে গেছে, এটার মতন, এই জিনিসটার মতন হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি ফিরে যাবো কোথায়, এখানটায়। তাহলে এখান থেকে ফিরে যখন যাব, আমি এই অঙ্কটা আমি ডাইরেক্ট করতে পারি। তার মানে করতে গেলে আমাকে কী জানতে হবে, এ আর ডেল্টার মানটা জানতে হবে। তাহলে সেক্ষেত্রে এই -3কে কী ধরবো, a - ডেল্টা, আর 9টি কী হয়ে গেল a প্লাস ডেল্টা, ঠিক আছে। ধরি a - ডেল্টা = -3 আর a প্লাস ডেল্টা = 9, ঠিক আছে। therefore 2a অ্যাড করলাম কত 6, therefore a = 3, বিয়োগ করি কত -2 ডেল্টা -12, therefore ডেল্টা কত হচ্ছে 6। a আর ডেল্টা পেয়ে গেলাম, তা ডাইরেক্ট লিখবো এইভাবে। সুতরাং x < -3 x < +9, দিস ইমপ্লাইজ দ্যাট a আর ডেল্টা জানা হয়ে গেছে। mod অফ কত x - a কত, এ হচ্ছে 3, তারপরে কী হলো < কি ডেল্টা, ডেল্টা কত 6। দেখো এটা শর্টকাটভাবে করতে পারি, x < or equal to -3 x < 9। আমি এমন কিছু একটা করবো যাতে এই দুটার সাংখ্যমানটা সেম হয়। তাহলে সবগুলোর সঙ্গে -3 দিচ্ছি, x - 3 < -6 x - 3 < 6। তাহলে এই আগের মতন হয়ে গেল। একবার ডাইরেক্ট লিখতে পারি mod অফ x - 3 কী হচ্ছে < 6। এইভাবে আমরা শর্টে করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমি কতগুলো পরমাণু সংক্রান্ত কিছু সমস্যা এবং তার সমাধান দেখিয়ে দিলাম। এরপরে তোমাদের নিজেদের চেষ্টায় নতুন নতুন অঙ্ক তোমরা করতে পারবে। তাহলে পার্ট 3টা এখানেই শেষ করছি। এর পরবর্তীতে যে লেসেনটা করাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ লেসেন, ইম্পর্টেন্ট, ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রিলেশন এবং ম্যাপিং। এখন তোমরা যারা ক্লাস 11-এ পড়ো তারা হয়তো ভাবতে পারো ওটা তো ফার্স্ট সেমিস্টারে হয়ে গেছে, ওটার প্রয়োজনীয়তা কী। কিন্তু এই কথা যদি ভাবো তাহলে তোমরা খুব ভুল করবে। এই রিলেশন ম্যাপিং গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর কথা হচ্ছে যে ক্লাস 11-এ এই রিলেশন ম্যাপিংয়ের একটা প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে, ক্লাস 12 হচ্ছে বেশিরভাগ অংশটা আছে। তাছাড়া ম্যাপিং বা ফাংশনের যদি তোমার সম্পূর্ণ এবং পরিচ্ছন্ন ধারণা না থাকে তাহলে আমি বলতে পারি লিমিটেড কনসেপ্ট তোমাদের
কিছুতেই আসবে না। তোমরা হয়তো ভাবতে পারো যে হ্যাঁ অনেকেই রিলেশন ম্যাপিং ঠিক মতো না করে লিমিট করে ফেলছো, সেটা তোমরা যান্ত্রিকভাবে করেছো এবং অনেক অঙ্কের ক্ষেত্রে তোমাদের অসুবিধা হয়ে যাবে, অর্থাৎ লিমিটটা তোমাদের কাছে অধুরা হয়ে গেছে, মানে তোমাদের ইকুয়াল টু আর লিমিটিং ব্যাপারটা একই রয়ে গেছে, অনেক সময় এরকম ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইখানে এই লিমিটের কনসেপ্ট যদি পরিষ্কার না থাকে তাহলে টোটাল ক্যালকুলাসটা তোমার সারা জীবনের জন্যই অন্ধকারে ঢুকে যাবে। অঙ্ক করবে কিন্তু অঙ্কের মধ্যে যে আনন্দটা সেটা তোমরা খুঁজে পাবে না, প্রাণবন্ত হয়ে উঠবে না এবং তোমরা বিভিন্ন জায়গায় সেটা প্রয়োগ করতে পারবে না। অঙ্ক কখনো প্রয়োগমূলক হবে না। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারকে আবার বলছি একটা সম্মুখ ধারণা নিয়ে, পরিচ্ছন্ন ধারণা নিয়ে পরবর্তী চ্যাপ্টারে যেতে হবে। তাই লিমিটের কথা চিন্তা করে এবং ক্লাস 12-এর কথা চিন্তা করে তোমরা সেকেন্ড সেমিস্টারের সাথে একটু সময় নিয়ে এই রিলেশন এবং ম্যাপিংটা আর একবার ঝালাই করে নাও, এতে তোমাদেরই সুবিধা হবে। ওকে, আজকের মতো এখানেই থাকলো, বাই।